আপনারা অনেকেই কমেন্ট করে এবং আমার ইনবক্সে এসে এই প্রশ্নটি করেন যে আসলে ফেসবুকের মধ্যে স্টার কিনতে হলে আমাদেরকে কি কি করতে হবে বা কোন বিষয়গুলো আমাদেরকে রাখতে হবে আমাদের কাছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। ফেসবুকের মধ্যে স্টার কিনতে হলে আপনাকে কি করতে হবে বা কোন বিষয়গুলো আপনার থাকতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, চাইলে ফলো করে রাখতে পারেন। তো বন্ধুরা, আপনি যদি ফেসবুকের মধ্যে স্টার কিনতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার কাছে ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড থাকতে হবে। ডুয়েল কারেন্সি বলতে যে বিষয়টিকে বোঝায় সেটি হলো আমাদের যেমন বাংলাদেশি টাকা আছে, এই টাকা এবং আমেরিকার যে ডলার আছে, এই দুটি বিষয়কে কারেন্সি বলা হয়। যে কোনো দেশের মুদ্রা বা সেই দেশের টাকাকে কিন্তু কারেন্সি বলা হয়। এক্ষেত্রে আমাদের যে ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড লাগবে সেটি হলো এখানে আমাদের বাংলাদেশের যে টাকাটি আছে সেই টাকাটিও সাপোর্ট করতে হবে এবং আমেরিকার যে ডলারটি আছে সেই ডলারটিও আমাদেরকে সাপোর্ট করতে হবে আমাদের কার্ডের মধ্যে। যেরকম আমরা ব্যাংকের অ্যাকাউন্ট করে আমাদেরকে এটিএম কার্ড দেয়, এই এটিএম কার্ডের মতোই আরেকটি কার্ড আছে, সেটি হলো মাস্টার কার্ড। এই মাস্টার কার্ডের মধ্যে আপনাকে ডলার ইনভেস্ট করতে হবে। ডলার ইনভেস্ট করার পর তারপরে কিন্তু আপনি ফেসবুক থেকে স্টার কিনতে পারবেন। আর এই ডলার ইনভেস্ট করার জন্য অবশ্যই আপনার ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনার কিন্তু একটি পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট না থাকলে আপনি কিন্তু এই মাস্টার কার্ডটি নিতে পারবেন না এবং ডলারও ইনভেস্ট করতে পারবেন না। আর আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করবেন অবশ্যই সেই ব্যাংক থেকে আগে জেনে নেবেন যে এখান থেকে ডুয়েল কারেন্সি বা ডলার সাপোর্টেড এটিএম যে কার্ডটি আছে বা মাস্টার কার্ডটি আছে সেই কার্ডটি তারা প্রোভাইড করে কিনা। আপনি যখন আপনার ব্যাংক অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন, ব্যাংক অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সময় আপনার পাসপোর্টের ফটোকপি দিয়ে তাদেরকে বললে অ্যাকাউন্ট যখন আপনার ক্রিয়েট হয়ে যাবে, ক্রিয়েট হওয়ার পর আপনাকে কিন্তু এই ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড তারা দিবে এবং অবশ্যই আপনি যখন ডলার ইনভেস্ট করবেন আপনার মাস্টার কার্ডের মধ্যে অবশ্যই ব্যাংক থেকে আপনি কি পরিমাণ ডলার আপনার কার্ডের সাথে অ্যাড করে নেবেন তাদেরকে বললে সেই পরিমাণ ডলার কিন্তু আপনার কার্ডের সাথে অ্যাড করে দিবে। কার্ডের সাথে অ্যাড করে দিলে তারপরে কিন্তু আপনি এটি ফেসবুকে ইউজ করে তারপরে কিন্তু আপনারা স্টার কিনতে পারবেন, নতুবা কিন্তু আপনি ফেসবুক থেকে স্টার কিনতে পারবেন না। এবার আসি আপনারা কেন এই স্টার কেনার পেছনে ছোটেন বা এই স্টার কিনে আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের উপকারিতা আছে কিনা বা অপকারিতা কি, এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। তো বন্ধুরা, আপনারা যারা মরিয়া হয়ে আছেন ফেসবুকের মধ্যে স্টার কিনবেন এই বিষয়টি নিয়ে, আপনারা যে উদ্দেশ্যে স্টার কিনতে যাচ্ছেন সেই উদ্দেশ্যটি হলো আপনি বিভিন্ন বড় বড় ক্রিয়েটরকে স্টার গিফট করবেন এবং সেই স্টার গিফট করা দেখে আরও যারা ছোট ক্রিয়েটর আছে তারা আপনার প্রোফাইলে আসবে এবং এসে আপনাকে কমেন্ট করবে, লাইক করবে, আপনার পেজটি ফলো করবে, তখন আপনি তাদেরকে আবার স্টার গিফট করবেন। এই গিভ অ্যান্ড টেক করার জন্যই আপনি কিন্তু স্টার কিনতে যাচ্ছেন। এই বিষয়টি আপনারা ফেসবুকের মধ্যে করবেন না বা করা থেকে অবশ্যই বিরত থাকুন। কেননা আপনি যদি ফেসবুকের মধ্যে ইনকাম করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার ফেসবুক পেজটি অর্গানিক্যালি গ্রো করতে হবে এবং অর্গানিক্যালি গ্রো করে যখন আপনি আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন এবং অটোমেটিক্যালি যারা অডিয়েন্স আছে তারা আপনার ফেসবুক পেজের মধ্যে আসবে, তখনই কেবলমাত্র আপনি ফেসবুক থেকে কিন্তু মনিটাইজেশন পাবেন এবং এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। কিন্তু আপনি যদি স্টার গিফট করে করে আপনার পেজের মধ্যে ফলোয়ার নিয়ে আসেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। কেননা আপনি যাদেরকে স্টার গিফট করে করে আপনার পেজের ফলোয়ার বাড়াচ্ছেন তারাও কিন্তু একজন ক্রিয়েটর। তারা ক্রিয়েটর হিসাবে আপনার কাছ থেকে স্টার পেয়ে তারা ফেসবুক থেকে স্টার ইনকাম করবে, তার কারণেই কিন্তু আপনার কাছে আসছে। আপনি যখন স্টার গিফট করা বন্ধ করে দিবেন তখন কিন্তু আপনার পেজের মধ্যে তারা আসবে না বা তারা কিন্তু আপনার পেজের মধ্যে থাকবে না, আপনার ভিডিওতে লাইক দিবে না, আপনার ভিডিওতে কমেন্ট করবে না, এমনকি আপনার ভিডিওটি সামনে আসলে তারা কিন্তু সোয়াইপ আপ করে চলে যাবে বা স্ক্রল করে কিন্তু চলে যাবে, আপনার ভিডিও কিন্তু একদম 1 সেকেন্ডও দেখবেও না। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা যারা স্টার কেনার জন্য মরিয়া হয়ে আছেন বা পাগল হয়ে আছেন যে আসলে স্টার কিনে আপনি স্টার গিফট করে দ্রুত ফেসবুকের মধ্যে আপনি ফলোয়ার গেইন করে এই ফেসবুক থেকে ইনকাম জেনারেট করবেন, এই স্বপ্ন এবং আশাটি আপনাকে ছেড়ে দিতে হবে। কেননা ফেসবুকে বর্তমান সময়ে কোনো মনিটাইজেশনের ক্রাইটেরিয়া নেই এবং কন্টেন্ট মনিটাইজেশনে কিন্তু ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যে আছে। সেই ক্ষেত্রে 2025 সালে যদি কন্টেন্ট মনিটাইজেশনে কোনো ক্রাইটেরিয়া আসে অথবা এই কন্টেন্ট মনিটাইজেশন যদি ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যেই থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। কেননা ফেসবুক দেখবে যে আসলে আপনার পেজের মধ্যে যে অডিয়েন্সগুলো আছে বা আপনার যে ভিডিওগুলোতে ভিউজ আসে, আপনার
যে ভিডিওগুলোতে এঙ্গেজমেন্ট আসে, লাইক কমেন্ট শেয়ার রিয়াকশানগুলো আসে, এগুলো কিভাবে আপনি নিয়ে এসেছেন। ফেসবুক কিন্তু খুব সহজেই এগুলো বুঝতে পারবে যে আসলে আপনি স্টার গিফট করেছেন এবং তার পরিবর্তে আপনার যারা ফলোয়ার আছে বা অডিয়েন্স আছে তারা আপনার ফেসবুক পেজের মধ্যে এসেছে এবং আপনার ভিডিওগুলো বা আপনার যারা কন্টেন্টগুলো আপনি পাবলিশ করছেন এগুলো কিন্তু তারা দেখে খুব সহজেই বুঝতে পারবে। কেননা যখন অর্গানিক্যালি একটি ভিডিও ভাইরাল হয়ে আপনার ফেসবুক পেজের মধ্যে অধিক সংখ্যক ফলোয়ার আসবে, তখন কিন্তু ফেসবুক এটি দেখে বুঝতে পারবে যে আসলে আপনার ভিডিওতে 1 লাখ 2 লাখ বা 1 মিলিয়ন ভিউজ আছে। এই ভিউজের পরিবর্তে আপনার পেজের মধ্যে 5,000 7,000 বা 10,000 ফলোয়ার এসেছে, এখানে আপনার 1 লাখ 1.5 লাখ 2 লাখ এঙ্গেজমেন্ট এসেছে। এই বিষয়গুলো কিন্তু ফেসবুক খুব সহজেই বুঝতে পারবে। আর ফেসবুকের মধ্যে যখন আপনি মনিটাইজেশনের জন্য আপনার পেজটিকে আবেদন করে পাঠাবেন বা মনিটাইজেশনের জন্য আবেদন করবেন ফেসবুকের কাছে, তখন কিন্তু ফেসবুকের একজন কর্মকর্তা আপনার ফেসবুক পেজটি ম্যানুয়ালি খুব ভালোভাবে চেক করে এবং তাদের যে এআই সিস্টেমটি আছে, এই এআই সিস্টেমের যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো কিন্তু তারা অ্যানালাইসিস করে দেখে। এই বিষয়গুলো দেখার পরে তারপরে কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে মনিটাইজেশন দেয়। আপনি যদি মনে করেন যে ফেসবুককে বোকা বানিয়ে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন, এই চিন্তাটি আপনাকে কিন্তু মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। কেননা ফেসবুক এত লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা করছে, আপনি ফেসবুককে চাইলেই বোকা বানাতে পারবেন না। ফেসবুকের যে এআই সিস্টেমটি আছে এটি কিন্তু খুবই একটি স্ট্রং এআই সিস্টেম, সেটি খুব সহজেই বুঝতে পারে আপনি কোন কাজগুলো করছেন, এখানে আপনি রিয়েল কাজ করছেন কিনা বা আনইউজুয়াল অ্যাক্টিভিটি আপনি ফেসবুকের মধ্যে করছেন কিনা। এই সমস্ত বিষয়গুলো দেখার পরে তারপরে কিন্তু আপনাকে মনিটাইজেশন ফেসবুকের মধ্যে দিবে। আর আরেকটি বিষয় বলে রাখি, আপনি ফেসবুকের মধ্যে এই স্টার গিফট করে হয়তো 5,000 10,000 ফলোয়ার নিয়ে আসলেন, নিয়ে আসার পর আপনি যখন মনিটাইজেশন অন করবেন, মনিটাইজেশন অন করার পর যদি আপনি আর স্টার গিফট না করেন বা কাউকে স্টার গিফট না দেন বা স্টার গিফট করা ছেড়ে দেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু পরবর্তীতে আর ভিউজ এঙ্গেজমেন্ট এগুলো কিন্তু কিছুই আসবে না। মনিটাইজেশন চালু হওয়ার পরেই আমরা কিন্তু ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম জেনারেট করতে পারি না। মনিটাইজেশন পাওয়ার পরেও আমাদের ভিডিওতে ভিউজ, রিচ, এঙ্গেজমেন্ট, রিয়াকশান এই বিষয়গুলো না আসলে আমরা কিন্তু ফেসবুক থেকে 1 টাকাও ইনকাম জেনারেট করতে পারবো না। তাই শুধুমাত্র মনিটাইজেশনের পিছনে না ছুটে বা ফেসবুক থেকে টাকা ইনকাম করার পিছনে না ছুটে অবশ্যই আপনাকে একটি অডিয়েন্স বেস তৈরি করতে হবে। আর এই অডিয়েন্স বেস তৈরি করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে নিজের কন্টেন্টের উপর ফোকাস করতে হবে। আপনি যদি নিজের কন্টেন্টের উপর ফোকাস না করে যদি এই স্টার গিফট করে বা কাউকে গিয়ে বলে যে আমার পরিবারে আসুন, আমি ফলো করলে আপনাকে ফলো করতে হবে, আপনাকে আমি ফলো করবো, আপনি আমাকে ফলো করেন, এই বিষয়গুলো করে যদি ফলোয়ার বাড়ান, তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে মনিটাইজেশন চালু থাকবে ঠিকই, কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না। মনিটাইজেশন চালু হওয়ার পরেও আপনি যদি $1 ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান, এখানে কমপক্ষে আপনাকে 30,000 ভিউজ নিয়ে আসতে হবে। 30,000 ভিউজ আসলে তবেই কিন্তু $1 আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। আর ভিউজের পাশাপাশি অবশ্যই এখানে আপনাকে এঙ্গেজমেন্টও নিয়ে আসতে হবে। লাইক কমেন্ট শেয়ার রিয়াকশান এগুলো না আসলে বর্তমান সময়ে আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো, যদি আপনি চান ফেসবুক থেকে লাইফ টাইম ইনকাম জেনারেট করার জন্য এবং নিজের একটি ফেস ভ্যালু তৈরি করার জন্য, নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে দাঁড় করার জন্য, তাহলে সেই ক্ষেত্রে কন্টেন্টের উপর ফোকাস দিন। এই স্টার গিফট করা, ফলো টু ফলো, ফলো ব্যাক, আমার পরিবারে আসুন, এই বিষয়গুলো করে ফলো বাড়াবেন না। আপনার পেজের মধ্যে ফলোয়ার থাকবে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।